হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 6 পেজ নাম্বার 71 ভিডিও পার্ট নাম্বার আজকে 4 করব এই চ্যাপ্টার থেকে। 6 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, এটা হচ্ছে কোশ্চেন থেকে 6 থেকে আমরা করছি। নিজে চাঁদার সাহায্যে, দেখো এখানে ইন্ট্রোডাকশন দেওয়া আছে যে চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকি যার কোণ দুটির মান হলো একটা 35 ডিগ্রি 45 ডিগ্রি। আবার দেখো সেমিকোলন, এখানে দেওয়া আছে 18 ডিগ্রি 42 ডিগ্রি, এদের মধ্যে দেওয়া আছে 32 ডিগ্রি 90 ডিগ্রি, তারপরে দেখো 73 ডিগ্রি 63 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে 35 আর 45 নিয়ে করব। প্রথমে আমরা চাঁদার সাহায্যে যে কোনো একটা মাপ নেব। ওকে, যে কোনো মাপ নেওয়ার পর এখানে একটা আমরা পয়েন্ট করব। এই পয়েন্টের সাথে দেখো প্রথমে আমরা ছোট কোণটা এঁকে নেব, অর্থাৎ 35 ডিগ্রি, ছোট থেকে বড় দিকে যাব। তাহলে 35 ডিগ্রি যখন আঁকতে যাব, তো আমরা কি করব, চাঁদার এই পয়েন্টের সাথে আর জিরোর সাথে এই দাগটা মেলাবো। দেখো কি করে, দেখো জিরোর সাথে এই দাগটা মেলাবো আর এই পয়েন্টে মেলাচ্ছে, দেখে নাও। এই যে দেখো এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মেলাও আর জিরোর সাথে এই দাগটা মিলিয়ে নাও। মিলিয়ে নেওয়ার পর প্রথমে কত বলেছিল, 35। ওকে, তাহলে আমরা 35 যাব, যেহেতু শূন্য এদিকে আছে তাহলে শূন্য থেকে গণব 10, 20, 30, আর ঠিক এর মাঝামাঝি এই যে বড় লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 35। তাহলে এখানে একটা ডট নেব। এবার এখান থেকে এটা যুক্ত করে দেবো, ঠিক এখান থেকে। এগুলো পেন্সিলের সাহায্যে করবে, আমি পেন্সিলের সাহায্য করলে তোমরা বুঝতে পারবে না, তাই আমি পেনের সাহায্য নিচ্ছি। এটা 35, ঠিক এটাকেই আমরা কেন্দ্র করে এই বাহুটার উপরে ভর দিয়ে আমরা এবার আঁকবো কত, 45 ডিগ্রি। তো ঠিক একইভাবে পেজটা ঘুরিয়ে নেব। ওকে, ঠিক একইভাবে দেখো এর সাথে এর মেলাবো আর এটা জিরোতে মেলাচ্ছি, দেখো জিরোতে এই দাগটা মেলাবো। এবার আমরা 45, তাহলে কোথায় 40 আছে, দেখো 10, 20, 30, 40, 45 আছে এর মাঝ বরাবর, অর্থাৎ এই জায়গাটা। ওকে, যেটাও এটা যদিও বাইরে চলে আসলো আমার পেজটা, তাহলে আমি পেজটা আর নড়াতে পারবো না, আমি ঠিক এখান থেকে এটাকে যুক্ত করে নেব। ওকে, আমার সরলরেখাটার প্রয়োজন, এটা আসলো আমাদের 45 ডিগ্রি। এবার যদি নাম দিই, দেখো এটা নামকরণ যদি করি, এটাকে আমরা ও দিই, এটাকে আমরা এক্স দিতে পারি, এটা ওয়াই, এটা জেড। ওকে, যেহেতু সন্নিহিত কোণ বলেছে তাহলে আমরা লিখব যে সুতরাং, ছবির দিকে লক্ষ্য করো, যে এক্স ও ওয়াই। ওকে, তাহলে প্রথম কোণটা হচ্ছে কোণ এক্স ও ওয়াই। লেখার ধরনটা দেখো যে এক্স ও ওয়াই, তার মানে এখানে কোন কোণটা বোঝাচ্ছে 45, অর্থাৎ ও বোঝাচ্ছে, মাঝখানে যে থাকবে সেটাকে কোণ বোঝায়। এবং ঠিক একইভাবে দেখো ওয়াই ও সেট, তাই লিখবো কোণ, এটা কোণ চিহ্ন, এটা যেটা দিচ্ছে এটা কোণ চিহ্ন, ওয়াই ও জেড। ওকে, দুটি কি কোণ, সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ। ওকে, আমরা সন্নিহিত কোণ সম্পর্কে তো জানি যে এই কোণটার সাপেক্ষে এটা সন্নিহিত কোণ, মানে 35 ডিগ্রি সন্নিহিত কোণ হচ্ছে 45 ডিগ্রি, আর 45 ডিগ্রি সন্নিহিত কোণ হচ্ছে 35 ডিগ্রি। কেন কি এর একটা সাধারণ বাহু থাকতে হবে, একই শীর্ষ থাকতে হবে। সন্নিহিত সংজ্ঞা ছিল যে একই শীর্ষবিন্দু থেকে একটা সাধারণ বাহু থাকতে হবে, তাহলে শীর্ষবিন্দুর মানে সাধারণ বাহুর দুপাশে যে দুটো কোণ সেটাকে বলা হয় সন্নিহিত কোণ। ওকে, ঠিক একইভাবে আমরা বাকি ছবিগুলো এঁকে নেব। এবার দেখো কত বলেছে, 18 ডিগ্রি, 42 ডিগ্রি। ঠিক একইভাবে তাহলে আমরা এটা করব, প্রথমে 18 ডিগ্রি এঁকে নেব চাঁদার সাহায্যে, তারপরে 42 ডিগ্রি আঁকব। ঠিক একইভাবে দেখো আমরা স্কেলের সাহায্যে বা চাঁদার এই যে সাইডটা আছে এই সাইডটা দিয়েও আমরা করতে পারি। ওকে, তাহলে আমরা প্রথমে যে কোনো একটা মাপ নেব পেন্সিলের সাহায্যে। এবার এখানে একটা পয়েন্ট করব ছোট্ট করে, কেন এই পয়েন্টের সাথে আমি এই পয়েন্টটা মেলাবো বলে এটাতে আমরা সাধারণত পয়েন্ট করে আমি।
ওকে, সে তোমরাও করতে পারো। দেখো এই পয়েন্টের সাথে মেলাবো আর এই দাগটার সাথে মেলাবো, মানে 0 বরাবর। তাহলে প্রথমে 18, 18 কোথায় দেখো 10, ওকে, এর মাঝামাঝি হচ্ছে 15, 15 থেকে আবার 3 করে 15, 16, 17, 18, মানে এখানে একটা পয়েন্ট দেবো। এবার এটাকে আমরা যুক্ত করব। এখানে লিখে দেব এটা হচ্ছে 18 ডিগ্রি। ঠিক এর উপরে রেখে এবার আমরা কত করব, 42 ডিগ্রি। ঠিক একইভাবে দেখো এই সরলরেখার উপরে 0টা রাখবো আর এই পয়েন্টের সাথে এই পয়েন্ট তো মেলাতেই হবে। এবার আমরা আসবো 42, 42 কোথায় আছে দেখো, এটা 40, 0 থেকে যাচ্ছে 40, 40, 41, তারপরে হচ্ছে 42। এটা যদি 40 হয়, 41, 42, ওকে। তাহলে এখান থেকে যুক্ত করার প্রয়োজন নেই, আমি শুধু এই ডটের সাথে এই স্কেলের যে সাইডটা আছে সেটা মেলাবো, কিন্তু এখান থেকে আসার প্রয়োজন নেই আমার, এখান থেকে আসলেও হবে, আমি যেখান থেকে আসি, ওকে, আমার একটা সরলরেখার প্রয়োজন। তাহলে এটা আসলাম কত, এটা হচ্ছে 42 ডিগ্রি। এবার নামকরণ যদি করি, এটা ও দিই, এটা এ দিতে পারি, এটা বি দিতে পারি, এটা সি দিতে পারি। তাহলে কীভাবে লিখব, লিখব যে এ ও বি, সুতরাং কোণ এ ও বি এবং আরেকটা হচ্ছে বি ও সি, কোণ বি ও সি, ওকে, দুটি কি কোণ, সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ, ওকে। এরপরে দেখো ঠিক একইভাবে আমরা 32 ডিগ্রি আর 90 ডিগ্রিটা করব, ওকে, বইয়ের এই অঙ্কটা। দেখো কি বলেছে, 32 ডিগ্রি কমা 90 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা কি করব, 32 ডিগ্রি এঁকে নেব, তারপরে 90 ডিগ্রি এঁকে নেব। ঠিক একইভাবে চাঁদার যেটা প্লেন সাইড, মানে দেখো এই সাইডটা আমরা বা স্কেলও ব্যবহার করতে পারো, তো আমি চাঁদার সাহায্যেই করছি। যে কোনো একটা দাগ নেব, যে কোনো মাপের, ঠিক এই পয়েন্টের সাথে আমরা চাঁদার এই পয়েন্টটা মেলাবো। শুধু এই পয়েন্টে মেলাবো না, তার সাথে আমরা কিন্তু এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই যে দাগটা 0 বরাবর, এটা কিন্তু এই দাগের উপরে রাখতে হবে, ওকে। তো প্রথমে 32, 32 কোথায় আছে দেখে নিই। দেখো 0 থেকে গড়লে পরে 0, 10, 20, 30, ঠিক 2 ঘর আগে 32, মানে 31, 32, ওকে। এবার এটা আমরা যুক্ত করে নিই। ঠিক একইভাবে এই সরলরেখার উপর ভর দিয়ে আমরা কত ডিগ্রি এঁকে নিব, চাঁদার সাহায্যে 90 ডিগ্রি। দেখো ঠিক একইভাবে 0-র সাথে মেলাবো এই সরলরেখাটা আর এই পয়েন্টের সাথে মেলাবো। এবার দেখো 90 কথায় আছে, এই 10, 0 থেকে এই দিক থেকে যাব, কেন কি সরলরেখাটা আমার এইদিকে আছে, তাহলে 10, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, ওকে। তাহলে 90 আমরা কি করব, এখানে একটা পয়েন্ট করব। দেখো এই 90 এখানে একটা পয়েন্ট করে দিলাম। এবার এটাকে আমরা যুক্ত করে নেব। আমার যতটুকু প্রয়োজন, আমার এতটুকু প্রয়োজন, তো আমি এখান থেকে যুক্ত করলাম। এবার নামকরণ যদি করি, তাহলে একইভাবে এটা ও দিই, এটা এক্স দিই, এটা ওয়াই দিই, এটা জেড দিই। ক্যাপিটালের নামগুলো দিতে হয়, এটা তোমরা নিশ্চয়ই জানো, ওকে, বড় অক্ষরের। তাহলে এই কোণটা কত, এটা আসলো আমার 90 ডিগ্রি। তাহলে কি লিখব, যে কোণ এক্স ও ওয়াই, ওকে, এক্স ও ওয়াই এবং কোণ ওয়াই ও জেড, ওয়াই ও জেড, ওকে, কোণ দুটি সন্নিহিত কোণ, ওকে। কেন সেটা আমরা সন্নিহিত কোণ সম্পর্কে জেনেছি, ওকে, এর আগের ভিডিওতে, যে এই কোণটা 32 ডিগ্রি, সন্নিহিত কোণ 90 ডিগ্রি, কেন এর একটা সাধারণ বাহু হচ্ছে ও ওয়াই। চলো নেক্সট।
পরেরটা দেখো কি বলেছে 73 ডিগ্রি আর 63 ডিগ্রি। আমরা তাহলে কি করব, প্রথমে ছোটটা এঁকে নেব। ওকে, অর্থাৎ 63 এঁকে নিতে পারি, তারপরে 73, নতুবা 73 তারপরে 63, যে কোনো একটা। ওকে, তাহলে চলো আমরা ছোট থেকে বড়টাই এঁকে নেব, অর্থাৎ প্রথমে 63 ডিগ্রি এঁকে নেব, বা তোমরা 73 ডিগ্রি আঁকলেও হবে। তো চলো প্রথমে এটা 73ই আঁকছি, যে সেই ক্ষেত্রে দেখি হচ্ছে কিনা। ঠিক এখানে আমরা কেন্দ্র করে এই সরলরেখার উপরে 0 রাখবো, 0 বরাবর মেলাবো। ওকে, যাতে এই সরলরেখাটাকে দেখতে না পাই, মানে ব্ল্যাক কালিটা যদি ঢেকে যায়। তাহলে প্রথমে কত 73 মেলাবো না 63 মেলাবো, যে কোনো একটা মেলাতে পারি। তো চলো প্রথমে আমরা যেহেতু 73 আছে, তো এই ক্ষেত্রে 73 মেলাই। তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, ঠিক 3 ঘর। 70 থেকে 3, 1, 2, 71, 72, 73। ওকে, এবার এখান থেকে আমরা এটাকে যুক্ত করে নেব। ওকে, ঠিক একইভাবে এবার কত আছে 63, তাহলে এই সরলরেখার উপরে ভর দিয়ে আসবো আমরা, নেব। দেখো ঠিক একইভাবে এই সরলরেখাটা ভুলে যাও, এবার এই সরলরেখার উপরে যেই কাজটা করেছি সেম কাজটাই করব। তাহলে কত যাব 63, তাহলে 63 কোথায় আছে, তাহলে দেখো এটা 0, 10, 20, 30, 40, 50, 60, ঠিক 3 ঘর 60। ওকে, 61, 62, ঠিক 63, এখানে এটাকে আমরা যুক্ত করে নেব। এবার যদি নামগুলো দিই, দেখো এখানে ও দিতে পারি, যে কোনো নাম দিতে পারো, XYZ ABC। এবার আমরা P দিলাম, এটাকে Q দিলাম, এটাকে PQ। ওকে, আর এখানে ধরে নিলাম আর PQ আর। এবার কি করব দেখো, এরপর আমরা কি করব, এখানে লিখব যে সুতরাং কোণ POQ এবং কোণ QOR ওকে, কোণ দুটি সন্নিহিত কোণ। এবার দেখো 7 দাগেটা কি বলেছে, বলছে সায়ন্তনী একটি সরলরেখা AB আঁকলো। তাহলে আমরা একটু করে পড়বো, তার সাথে প্র্যাকটিক্যালি করব যে সায়ন্তনী সে একটি সরলরেখা AB এঁকেছে। তাহলে আমরা কি করব, প্রথমে AB একটা সরলরেখা নেব, স্কেলের সাহায্যে নিতে পারি, নতুবা চাঁদার সাহায্যে। চলো আমি স্কেল ব্যবহার করছি। ওকে, তাহলে স্কেলের সাহায্যে আমি কি করব, AB যে কোনো একটা সরলরেখা। তাহলে এইভাবে আমরা স্কেল বসিয়ে, সোজা করে স্কেল বসিয়ে আমরা AB একটা সরলরেখা টেনে নেব। ওকে, নাম দেব, একদিকে নাম দেব A, এটাকে আমরা A দিই, অর্থাৎ এই পয়েন্টটা, আর এই পয়েন্টে আমরা এটার নাম দিয়ে দিই B। ওকে, এইটুকু ক্লিয়ার। এরপরে কি বলেছে দেখো, আমি সেই সরলরেখার উপর কোনো বিন্দু, বলছো কোনো বিন্দু পিতে অপর, কি বলেছে দেখো, বলছে পিতে অপর একটি রশ্মি PQ আঁকলাম। একবার পড়ি, আমি সেই সরলরেখার উপর
কোনো বিন্দু পি, তাহলে এই যে সরলরেখাটা আছে এই সরলরেখার উপর কোনো একটি বিন্দু কোনো একটি জায়গায় আমি ধরে নাও এখানে নিতে পারি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি, যেখানে ইচ্ছে। তো আমি এখানে নিলাম। ওকে, এখানে একটা বিন্দু নিলাম, সেটার নাম বলেছে পি। এবার কি বলেছে দেখো, যে একটি রশ্মি পি কিউ আঁকলাম, এটা তো পি, তাহলে এদিকে কোথাও কিউ আছে। ওকে, তাহলে আমরা কি করব, স্কেল নিয়ে আসবো। স্কেল নিয়ে আমি এভাবে দেখো যে কোনো জায়গা থেকে সোজা দিতে পারি, এইভাবে দিতে পারি, এইভাবে দিতে পারি, তোমার যেমন ইচ্ছে। পি কিউ একটা সরলরেখা আমি এভাবে টেনে দিলাম, একটা নাম দিয়ে দেব কিউ। কেন কি বলেছে, পি কিউ একটি সরলরেখা আঁকতে বলেছে, তাহলে আমরা এঁকে নিলাম। এরপরে কি বলেছে দেখো, এর ফলে দুটি শোণিত কোণ, কি কোণ, একটা হচ্ছে বিপি কিউ, দেখো দুটো শোণিত কোণ আসলো, এই কোণটা কি শোণিত, একটা আসছে বিপি কিউ, এই যে বলেছে দেখো বিপি কিউ, আর একটা হচ্ছে এপি কিউ, আর একটা দেখো এ পি কিউ। ওকে, তৈরি হল। চাঁদার সাহায্যে মেপে বিপি কিউ, এই যে বিপি কিউ এটা চাঁদার সাহায্যে মেপে নেব। তাহলে আমরা কি করব, চাঁদা নিয়ে আসব। ওকে, চাঁদা দেখো এই পয়েন্টের সাথে এই পয়েন্টে মেলাবো, যেভাবে তোমরা সাধারণত চাঁদা মেলাও, আর এটাকে আমরা জিরোতে মেলাবো। ওকে, দেখো এই সরলরেখাটাকে এইদিকে যেহেতু সরলরেখাটা আছে সেটারও সাহায্য নিতে পারো, একদম ঠিক বরাবর বসিয়ে দাও। ওকে, যাতে এই সরলরেখাটাও চোখে দেখা না পড়ে, ওকে, বা না যায়। দেখো বসালাম, বসানোর পরে ঠিকভাবে বসাবো। এবার দেখো এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, যেহেতু এদিক থেকে গুনবো, 0, 10, 20, 30, 40, 50, 50 দেখো ঠিক মাঝ বরাবরই আছে, মানে কত, 55। দেখো 50, 51, 52, 53, 54, 55, তার মানে এটা আমরা বুঝতে পারলাম এটা কত ডিগ্রি আছে, 55 ডিগ্রি। বাকিটা তাহলে কত, বাকিটা দেখো আবার পেজটা ঘুরিয়ে নেব, আবার দেখো এখানে আমরা এটার সাথে জিরো মেলাবো। ওকে, এই পয়েন্টের সাথে এই সরলরেখাটাকে মেলাচ্ছি, দেখো যেভাবে আমরা চাঁদা সাধারণত মেলাই। ওকে, এটা মেলালাম, মেলানোর পরে দেখো এটা 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 120 আর 130 মাঝে মাঝে, তাহলে মাঝামাঝি আছে, তাহলে সেটা কত, 120 পরে কত, 125, তাহলে এই কোণটা দাঁড়ালো 125 ডিগ্রি। ওকে, এবার কি বলেছে দেখো, বলছে এর পরিমাপ করি। ওকে, তাহলে পি কিউ, তাহলে বিপি কিউ কত পেলাম, দেখো বিপি কিউ কত পেলাম, 55। শুধু 55 তোমরা অন্য কিছু পেতে পারো। ওকে, শুধু 55ই হবে তার কোনো মানে নেই, কেন কি তুমি যদি এই সরলরেখাটা এই দিক দিয়ে টানতে সেক্ষেত্রে কিন্তু বেশি হতো। তাহলে আমরা লিখবো, আমার যেটা আসলো সেটা হচ্ছে বি, দেখো পিকে মাঝখানে রাখতে হবে, মনে রাখবে লেখার নিয়মটা, বিপি তারপরে কি নেব, কিউ। ওকে, বিপি কিউ, তার মানে এখানে কোন কাকে বোঝাচ্ছে, কোন পিকে, সেটা কত, 55 ডিগ্রি। এবং এবার যদি এটা মাপি, আরেকটা কি বলেছে দেখো, আরেকটা বলেছে এপি কিউ, তাহলে দেখো এ পি কিউ সেটা কত, 125, তাহলে কোন এ পি কিউ হচ্ছে 125 ডিগ্রি। এটা একটা অ্যান্সার। ওকে, যদিও এই অ্যান্সারটা নির্দিষ্ট না, কেন তোমাদের ক্ষেত্রে এই অ্যান্সারটা নাও আসতে পারে, সেটা বিভিন্ন ধরনের আসতে পারে। এবার বলে কি বলেছে দেখো, যে পি কিউ, ওকে, পি কিউ বি আর পি কিউ এ কত, বলছে পি কিউ বি কোনটা, পি কিউ বি। ওকে, এখানে একটুখানি কারেক্ট করব। ওকে, যে দেখো এখানে কি দেওয়া ছিল, বি পি কিউ, তাহলে এখানে কোনটা কিন্তু এটা হতো, কোন বি, পিটা মাঝখানে থাকতো, কিউ হতো। ওকে, আমার মনে হচ্ছে এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে। এ পি কিউ, কোন এখানে এ থাকবে, মাঝখানে পি, তারপরে কিউ, এটা কত চেয়েছে, মানে এদের দুজনের যোগফলটা কত। কিন্তু পি কিউ বি বলেছে, দেখো পি কিউ বি কী করে হবে, পি কিউ বি। ওকে, অর্থাৎ এই কোণটা দাঁড়াচ্ছে। আবার পরবর্তী এখানে দেখতে পাচ্ছি যে পি কিউ এ, পি পি কিউ এ। ওকে, এটা মনে হচ্ছে একটু ভুল আছে, প্রিন্টিং মিস্টেক। তো আমরা কি করব, এদের দুজনের যোগফলটা, অর্থাৎ আমরা এটা করব, যে এদের দুজনের যোগফল করব, যে বিপি কিউ, দেখো বিপি কিউ, তাই লিখব, সুতরাং কোণ বি পি কিউ প্লাস আরেকটা কী হবে, এ পি কিউ। ওকে, এ পি কিউ, তাহলে কোণ এ পি কিউ
এদের দুজনের যোগফল করব, তাহলে বিপি কিউ এর জায়গায় কত বসাবো 55 ডিগ্রি, এপি কিউ এর জায়গায় কত বসাবো 125 ডিগ্রি। ওকে, এবার যদি আমরা যোগ করি দেখো, তাহলে 5 5 10 0 হাতের 1, তাহলে 5 6 7 মানে এটা 8 আর এখানে 1, তাহলে কত 180 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এই যে সরল রেখাটা সরলকোণের মান কত 180, তাহলে এটাই হবে। ওকে, এটাই আমাদের করতে বলেছে যে এদের মান কত। তোমরা যে কোনো কোণ নিতে পারো। এটা যদি আমরা দেখো এইভাবে যে কোনো একটা সরলরেখা নিতাম, আর আমরা যদি এইভাবে সে এখানে একটা পি বিন্দু থাকতো, এখানে এ থাকতো, এখানে বি থাকতো, এখানে কিউ থাকতো, সেটাও হতো, তখন কিন্তু এদের দুজনের যোগফল কিন্তু 180 হতো। ওকে, সেই ক্ষেত্রে এই কোণটা হয়তো আমাদের ধরে নাও 60 হতো, তাহলে বাকি এটা কত হতো 120 হতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই সরল কোণটা 180 হবে। ওকে, এবার 8 নাম্বারটা দেখো কি বলেছে, বলছে শাকিল দুটি সন্নিহিত কোণ এবিসি আর একটা হচ্ছে এবিডি আঁকলো, যাদের যোগফল এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আমিও শাকিলের মতো এবিসি আর এবিডি একে দেখি যে ডিবিসি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে কিনা। তাহলে একটুখানি আমরা যদি রাফ করে নিই আগে, দেখো খসড়া রাফ বলা হয় একে, যে প্রথমে এবিসি, তাহলে দেখো একটা যদি কোণ নিই, এটা একটা কোণ ধরে নিলাম, এটার নাম দিলাম, এখানে বিটা মাঝখানে থাকবে, কেন বি মাঝামাঝি আছে, তাহলে বি কোণকে বোঝাচ্ছে। ওকে, তাহলে এ চলো এটাকে যদি আমরা এ করি, তাহলে এ বি এটা কত সি। ওকে, তারপরে হচ্ছে এ বিডি, এ বি ডি, তার মানে ডিটা এইদিকে আছে, তাহলে এটা এই সরলরেখাটা যদি আমরা একটু লম্বা করে টেনে নিই, তাহলে এখানে ধরে দিলাম মনে করলাম ডি। তাহলে দেখো এ বি সি, এ বি সি আর এ বিডি, এ বিডি। ওকে, আঁকলো যাদের সমষ্টি, এদের দুজনের যোগফল অবশ্যই 180 হবে, এটা যেহেতু সরল কোণ। আমি শাকিলের মতো এবিসি আর এবিডি একে দেখি যে ডিবিসি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে কিনা। দেখো ডিবিসি সেটা কিন্তু একই সরলরেখায় থাকবে। ওকে, তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে দেখো আমরা যখন এটাকে করব, তাহলে স্কেলের সাহায্যে প্রথমে যে কোনো একটা দাগ নেব, ঠিক এর আগেরটা মতো করে 7 নম্বরের মতো করে স্কেলের সাহায্যে যে কোনো একটা দাগ নেব। ওকে, এই দাগটা নেওয়ার পর দেখো আমরা কি করব, এই সরলরেখার উপর আমরা যে কোনো একটা বিন্দু আগে, যেহেতু দুটো সন্নিহিত কোণ, দেখো কোণ না এঁকেও আমি এভাবেও করতে পারি। দেখো এর আগেরটা এইভাবে নিয়েছিলাম, তো চলো এবার এভাবে নিচ্ছি। দুটি সন্নিহিত কোণ আঁকতে গেলে একটা সাধারণ বাহু প্রয়োজন, সেটা নিলাম। এবার যদি নাম দিই, নামটা কীভাবে দেবো, যেভাবে আমরা একটু খসড়া রাফটা করে দেখলাম যে এটাকে এ দিতে হবে, বি দিতে হবে, সি, এখানে ডি, কেন বিটাকে মাঝখানে রাখতে হবে। তাহলে চলো এখানে আমরা এখানে এ লিখব, এ, এটা হচ্ছে আমাদের ডি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। ওকে, এবার এদের দুজনের যোগফল সেটা কত হতে হবে 180, মানে এবিসি আর এবিডির যোগফল 180। তা আমরা কি করব, চাঁদার সাহায্যে প্রথমে এবিসি কোণটা যদি মেপে নিই, দেখো চাঁদা বসাবো। ওকে, এই সরলরেখার উপরে চাঁদাটা রাখবো আর এই পয়েন্টের সাথে আমরা এই পয়েন্টটাকে মেলাবো, এইটুকুই হচ্ছে কাজ আমাদের। দেখো মেলানোর পর এবার আমরা দেখব, মেলানোর পর দেখব যে এই যে সরলরেখাটা এঁকেছে, ওকে, সেটা কত ডিগ্রি। তাহলে এই দিক থেকে যদি মেলাই, তাহলে 0 10 20 30 60 70 80 100 110। ওকে, এটা 110 আর এটা কত 100, মোটামুটি দেখতে পাচ্ছি যে 110 আর 120-র মাঝামাঝি, তাহলে কত 110 থেকে 115, তাহলে এইটুকু আমরা দিলাম 115 ডিগ্রি। তাহলে বাকিটুকু কত হবে, আবার আমরা যদি পেজটা ঘুরিয়ে নিই, ওকে, ঘুরিয়ে বা দেখো পেজ না ঘোরানোর পরেও হবে, আমরা এই সরলরেখার সাথে এবার মেলাবো। এবার এই দিক থেকে জিরোটা মেলাবো, দেখো এই দিকে 0 আছে, তাহলে উপরে নিতে হবে 0 10 20 30 40। ওকে, আচ্ছা একটু লাইট আসছে, ওকে নিচে নিয়ে চলে আসলাম। তাহলে দেখো এবার যদি মেলাই, তাহলে কত আসছে 0 10 20 30 40, তাহলে এই সরলরেখা কত আছে দেখো 60, মানে 65, দেখো 60 আর 70-এর মাঝামাঝি মানে 65, তাহলে এইটুক আছে এখান থেকে এইটুক, সেটা কত 65 ডিগ্রি।
ওকে, এবার দুজনের যোগ যদি করি তাহলে আমরা অবশ্যই 180 পাবো। তাহলে এখানে কি বলেছে দেখো, কোণ এবিসি এদের সমষ্টি 180 হতে হবে। তাহলে কোণ এবিসি এখানে যদি আমরা লিখি যে সুতরাং কোণ এ বি সি, অর্থাৎ কোনটা বলছে দেখো এ বি সি, মানে 115 কথা বলছে, যেহেতু বি মাঝখানে আছে তাহলে এ বি সি হচ্ছে 115 ডিগ্রি। এবং আরেকটা কোণ কত, সেটা হচ্ছে এ বিডি, কোণ এ বি ডি সেটা কত, সেটা হচ্ছে 65 ডিগ্রি। ওকে, দেখো এ বিডি হচ্ছে 65। এবার দুজনের যোগফল 180। দেখো দুজনের যোগ যদি করি তাহলে 180 হচ্ছে কিনা। তাহলে সুতরাং কোণ এ বি সি প্লাস কোণ, এটা নিব যেহেতু যোগফল করতে বলেছে, মানে সমষ্টি এ বি ডি। এবার কত বসাবো, এ বি সির ভ্যালু হচ্ছে 115 ডিগ্রি আর এ বিডির ভ্যালু হচ্ছে 65 ডিগ্রি। এবার এই যোগ করে দেখো 5 5 10 0, হাতের 1, এটা হচ্ছে 7 আর 1 8, তাহলে কত দাঁড়াচ্ছে 180 ডিগ্রি দাঁড়াচ্ছে। ওকে, তাহলে আমরা এবার অ্যান্সারটা কীভাবে লিখব। ওকে, আমরা অ্যান্সারটা লিখব যে এই ক্ষেত্রে দেখো যে বিডিসি, দেখো বিডিসি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে কিনা। তাহলে আমরা লিখবো যে হ্যাঁ বিডিসি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে। দেখো একটা সরলরেখার মধ্যে এখানে ডি আছে, এখানে বি আছে, একটা সি আছে। ওকে, তাহলে অ্যান্সারটা আমরা লিখব যে সুতরাং কোণ এবিসি এবিসি, ওকে, এবং এবিসি আর লিখব এবিডি, কোণ এ বি ডি। ওকে, অঙ্কন করা হলো। ওকে, অঙ্কন করা হলো যার সমষ্টি কত পেলাম, দুজনের যোগফল সেটা হচ্ছে 180। তাই লিখব যার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এবার লিখব যে এই ক্ষেত্রে দেখা গেল, এক্ষেত্রে দেখা গেল যে বিডিসি একই সরলরেখায় অবস্থিত। বিডিসি একই সরল রেখায় অবস্থিত। ওকে, এটাই করতে বলেছে। দেখো যে এই বিডিসি ডিবিসি, অ্যাকচুয়ালি ডিবিসি বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থা আছে কিনা। এটা দেখো নয়েরটা কি বলেছে, এখানে দেখতে পাচ্ছি পাশের ছবি থেকে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। এইটুক দেওয়া আছে, দেখো এ বি একটা সরলরেখা, তার মধ্যে আমরা এইটুক দেখতে পাচ্ছি 3x ডিগ্রি, তারপর এইটুক দেখতে পাচ্ছি 80 ডিগ্রি, তারপরে এটা দেখতে পাচ্ছি এক্স ডিগ্রি। তো এই টোটালটা কত সেটা আমরা একটা সরলকোণ যেমন 180 থাকে, ওকে, ঠিক একইভাবে আমরা করব। তাহলে প্রথমে আমরা কি নেব, ছবিটা যদি এঁকে নিই একটু সাইডে, যে এ বি একটা সরলরেখা নেব। ওকে, এটা স্কেলের সাহায্যে তোমরা আঁকবে, আমি এমনি হাতে এঁকে নিচ্ছি। এ বি একটা সরলরেখা, এ বি সরলরেখার উপর ও যে কোনো একটা বিন্দু, এভাবে একটা সরলরেখা গেছে। এইটুক হচ্ছে এক্স ডিগ্রি দেওয়া আছে, এটার নাম সি। আবার এই বরাবর একটা সরলরেখা গেছে, এটার নাম হচ্ছে ডি। এইটুক দেওয়া আছে 80 ডিগ্রি, এইটুক দেওয়া আছে 3x ডিগ্রি। ওকে, তাহলে এদের যোগফলটা কত হবে। তাহলে আমরা কি জানি যে সরল কোণ, দেখো সরল কোণ কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 180। তাহলে আমরা লিখব, এভাবে লিখতে পারি যে চিত্রানুযায়ী, ওকে, এই চিত্র অনুযায়ী যে এ ও ডি, দেখো একটু যদি সাজিয়ে লিখি যে এ ও ডি, দেখো কোনটা লিখলাম এ ও ডি, তারপরটা কি লিখবো ডি ও সি, কোণ ডি ও সি, তারপরে বি ও সি বা সি ও বি,
বি ও সি, এদের তিনজনের যোগফল কত হবে 180। এই টোটাল কোণটা কত 180, বা এখানে শর্তানুসারে লিখতে পারতাম। ইউডি কত, ইউডি হচ্ছে 3x, অর নেব কেন কি ইকুয়াল আছে 3x ডিগ্রি। ডিওসি, ডিওসি কত 80 ডিগ্রি। বিওসি কত, বিওসি হচ্ছে x ডিগ্রি, টোটালটা হচ্ছে 180। x আর 3x যোগ করলে পরে 4x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি ইকুয়াল টু 180। 4x ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। আমরা কি করবো, এই 80 ডিগ্রিটা ওপাশে নিয়ে যাব, সেটা হয়ে যাবে -80 ডিগ্রি। এবার যদি বিয়োগ করি, দেখো 180 থেকে 80 বিয়োগ করলে পরে কত, সেটা 100 ডিগ্রি। তাহলে x ডিগ্রি ইকুয়াল টু কত বেরোচ্ছে দেখো 100 ডিগ্রি, নিচে 4 চলে আসবে যেহেতু গুণ আছে, 4 দিয়ে 4 দুগুণে 8, 2 বেঁচে থাকলো মানে 4 5 20, মানে 25 ডিগ্রি। x ইকুয়াল টু 25 ডিগ্রি, মানে x ডিগ্রি ইকুয়াল টু 25 ডিগ্রি। ওকে, তাহলে x এর ভ্যালু কত পেলাম, x ডিগ্রি, এটাই বের করতে বলেছে। দেখো পাশের ছবি থেকে x এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা লিখবো যে সূত্রায়, এটা এক লাইন উত্তর লিখতে পারি যে পাশের ছবি থেকে x ডিগ্রি এর মান 25 ডিগ্রি। ওকে, এভাবে তোমরা উত্তর লিখতে পারো। এবার দেখো 10এরটা কি বলেছে, যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, বলছে পাশের ছবিতে এওপি, এটা কোণ চিহ্ন এওপি, কোণ এওপি কমা কোণ বিওপি, বিওপি এর চেয়ে 140 বেশি। তাহলে এর থেকে এ কত বেশি, 140 বেশি। এটা যদি এক্স হয় তাহলে এটা হবে এক্স প্লাস 140, যেহেতু বেশি তার মানে প্লাস করতে হবে। বলছে এওপি, এওপি আর বিওপি, বিওপি এর মান নির্ণয় করি। তাহলে আমরা কি করব, প্রথমে ছবিটা এঁকে নেব। প্রথমে যে কোনো একটা সরলরেখা নেব। ওকে, এটার নাম দিয়েছে এ বি, তাহলে এই সরলরেখাটার নাম হচ্ছে এটা এ, এটাকে দিলাম বি। ওকে, ঠিক এখানে দেখো একটা বিন্দু নিয়েছে, এই সরলরেখার উপর একটা বিন্দু নিলাম, সেটার নাম দিলাম ও। আবার কি করেছে, ওপি, একটা সরলরেখা নিয়েছে ওপি। এবার এই কোণটা আর এই কোণটা আমাদের বের করতে বলেছে। ওকে, আর এখানে কন্ডিশনটা দিয়েছে শর্ত, যে পাশের ছবিতে এওপি থেকে বিওপি কত বেশি হবে, 140 ডিগ্রি বেশি হবে। তাহলে আমরা লিখবো, মনে করি তাহলে এই কোণটা ধরে নিই, আমরা ধরে নেব যে বিওপি কোণটা। ওকে, অর্থাৎ এই কোণটা। তাহলে আমরা লিখবো যে মনে করি যে কোণ অফ বিওপি, অর্থাৎ এই কোণটা বিওপি। তাই লিখবো কোণ বিওপি ইকুয়াল টু এক্স ডিগ্রি ধরলাম। এটা যদি এক্স ডিগ্রি হয়, এটা যদি এক্স ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, কেন কি এখানে বলেছে দেখো যে বিওপির চেয়ে 140 বড় কে, সেটা হচ্ছে এওপি। তাহলে এটা যদি 140 বেশি, তাহলে কার থেকে বেশি, এক্স ডিগ্রির থেকে 140 ডিগ্রি বেশি হচ্ছে এটা। তাহলে এটা হবে, সেটা হচ্ছে এওপি। আমরা লিখব সুতরাং এক্ষেত্রে এওপি হচ্ছে আমার কত, 140 বেশি, কার থেকে, সেটা হচ্ছে এক্স ডিগ্রির থেকে 140 ডিগ্রি বেশি। এই কোণটা থেকে এই কোণটা এক্স মানে 140 বেশি। দেখো বলছে বিওপি এর চেয়ে এওপিটা 140 ডিগ্রি বেশি। তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা এক্স প্লাস 140 হবে, যেহেতু বেশি। এবার আমরা কি করব, দেখো এটা যেহেতু সরল কোণ, এ বি যেহেতু সরলরেখা, সরল কোণ কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 180। তাই লিখবো সরল কোণ আমরা জানি কত, 180 ডিগ্রি। তাহলে এইভাবে লিখতে পারি যে শর্তানুসারে
দেখো এওপি কোণ এওপি প্লাস আরেকটা কী কোণ দেখো বিওপি, তাহলে কোণ বিওপি এদের দুজনের যোগফল কত হবে 180 ডিগ্রি। ওকে, এই কোণটা যোগ করে যেহেতু সন্নিহিত কোণ, ইউপির জায়গায় কত বসাবো দেখো, ইউপির জায়গায় আমরা বসাবো এক্স প্লাস 140 অর্থাৎ এই কোণটা, তাহলে এক্স ডিগ্রি প্লাস 140 ডিগ্রি প্লাস বিওপির জায়গায় কত বসাবো দেখো, বিওপির জায়গায় সেটা আমরা বসাবো এক্স ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এক্স আর এক্স যোগ করলে পরে 2x ডিগ্রি প্লাস 140 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে দেখো এটা যদি 2x থাকে 2x ডিগ্রি ইকুয়াল টু, তাহলে আমরা 180 ডিগ্রি থেকে কত বিয়োগ করব 140 বিয়োগ করে নেব। কেন কি 140 এ পাশে আছে, সেটা ও পাশে গেলে মাইনাস হবে। তাহলে 2x ডিগ্রি ইকুয়াল টু 180 থেকে 140 বিয়োগ করলে পরে আমার 40 ডিগ্রি থাকছে। তাহলে x ডিগ্রি বরাবর কত হবে 40 ডিগ্রি, নিচে কত আসবে 2, যেহেতু গুণ অবস্থায় আছে 2 দিয়ে কাটবো, 2 দুগুণে 4 0 অর্থাৎ 20 ডিগ্রি। তাহলে সুতরাং x ডিগ্রি ইকুয়াল টু 20 ডিগ্রি। ওকে, এটাই আমাদের উত্তর। আচ্ছা, এটা উত্তর। ওকে, এটা একটা উত্তর, কেন কি এখানে বলেছে এওপি আর বিওপির মান নির্ণয় করতে। তাহলে এওপি কত ধরেছিলাম দেখো, এওপি, তাহলে এবার এওপির মান বের করবো। তাহলে সুতরাং কোণ এওপি ইকুয়াল টু, দেখো এওপির জায়গায় কত আছে এক্স প্লাস 140, তার জন্য লিখেছি এক্স প্লাস 140। ওকে, এক্স এর ভ্যালু কত বসাবো 20 ডিগ্রি প্লাস সঙ্গে 140 ডিগ্রি, 140 আর 20 যোগ করলে পরে 160 ডিগ্রি। তাহলে কোণ এওপি কত পেলাম, আমরা পেলাম 160 ডিগ্রি। ওকে, আর এটা তো অলরেডি একটা অ্যান্সার, সেটা এক্স ডিগ্রি যাকে ধরেছিলাম, সেটা কাকে ধরেছিলাম বিওপি। দেখো বিওপি, তাহলে লিখবো সুতরাং এবং কোণ বিওপি সেটা কত এক্স ডিগ্রি জায়গায় আমরা কত বসাবো, এক্স ডিগ্রি ছিল সমান সমান 20 ডিগ্রি, কেন এক্সের ভ্যালু যেহেতু 20, তাহলে 20 ডিগ্রি। তাহলে একটা উত্তর পেলাম আমরা 20 ডিগ্রি, আর একটা পেলাম 160 ডিগ্রি। এবার দেখো আমরা 11 দাগেরটা করব। দুটি সন্নিহিত কোণের মান একটা হচ্ছে 35 ডিগ্রি আর একটা হচ্ছে 145 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত লিখি। তাহলে আমরা কি করব, প্রথমে যদি ছবি এঁকে দেখাই তাহলে 35 ডিগ্রি কোণ আগে আঁকবো আমরা চাঁদার সাহায্যে। তাহলে প্রথমে যে কোনো মাপ নিয়ে আমরা একটা দাগ নেব, সেটা স্কেলের সাহায্যে নিতে পারো নতুবা চাঁদার সাহায্যে। এই মাপ নেওয়ার পর এই পয়েন্টে আমরা চাঁদা বসাবো। ওকে, এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা মেলাবো, আর এই জিরোর সাথে এই সরলরেখাটা মেলাবো। এবার প্রথমে যেহেতু 35, তাহলে আমরা 0 থেকে শুরু করব, 0, 10, 20, 30, ঠিক এর মাঝামাঝি আছে 35। এবার এটাকে যুক্ত করে নেব। আচ্ছা আচ্ছা, এই সরলরেখার উপর আমরা এখানে একটা বিন্দু নিই। ওকে, এখান থেকে 35 মেলাই। চলো আরেকবার করি। তাহলে এই সরলরেখার উপর দেখো এখানে পয়েন্ট নিয়েছি, এর সাথে মেলাবো। এবার 35 খুঁজবো, কোথায় আছে 10, 20, 30, 35 এখানটায়। এবার এটাকে যুক্ত করে নেব। তাহলে এইটুকু আমরা পেলাম
35 ডিগ্রি। এরপরে কত বলেছে 145। তো দেখি এটা 145 আছে কিনা। তো ঠিক একইভাবে দেখো আমরা এই সরলরেখা বরাবর এই পয়েন্টে বসাবো। দেখো জিরোর সাথে এই সরলরেখাটা মেলালাম। এবার 145, তাহলে এদিক থেকে দেখো 60, 70, 80, 100, 110, 130, 140 ঠিক মাঝ বরাবর আছে। দেখো 140 আর 150-এর মাঝামাঝি মানে 145। তাহলে এখান থেকে যে কোণটা আছে সেটা কত 145। ওকে 145 ডিগ্রি। তাহলে এটা কি কোণ? একটা সরল কোণ। ওকে এটা যদি নাম দিই ও এ বি সি, যদিও ছবি আঁকতে বলেনি, এটা ছবির প্রয়োজন ছিল না, আমি তবু ছবিটা এঁকে বুঝিয়ে দিলাম। তাহলে এই টোটালটা হচ্ছে 145 আর এটা হচ্ছে 35। তাহলে এখানে লিখে নিই যে 35 ডিগ্রি ও 145 ডিগ্রি। আচ্ছা এবার আমরা দেখো এটার অ্যান্সার করব। কি লিখব? যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি বের করব। যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি সমান সমান কত হবে? দেখো 35 আর 145 যোগ করি, 35 এর সাথে আমরা 145 যোগ করে নিই, কত পাচ্ছি? 5 5 10 0, হাতের 1, 4 3 আর 4 7, আর হাতের 1 যোগ করলে পরে 8, তাহলে কত দাঁড়াচ্ছে 180 ডিগ্রি। ওকে এবার কি বলেছে দেখো, বলছে যে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবশিষ্ট লিখি। তাহলে বহিস্থ বাহু কোনটা দেখে নি, এই দুটো তো সন্নিহিত কোণ, তাহলে এটা কি বহিস্থ বাহু। ওকে তাহলে আমরা লিখব যে সুতরাং সন্নিহিত কোণের বহিস্থ বাহু সন্নিহিত কোণের বহিস্থ বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত। একই সরল রেখায় অবস্থিত। দেখো সন্নিহিত কোণ দুটো আছে, সেটা কি একটা সরলরেখার মধ্যে অবস্থিত, সেটা হচ্ছে কার মধ্যে? এবির মধ্যে অবস্থিত। ওকে এটাই উত্তর। তার জন্য ছবিটা পাশে আমি করে দেখালাম যাতে তোমরা বুঝতে পারো। তাহলে মনে রাখবো যে এই দুটো কোণ যদি সন্নিহিত হয় তাহলে একই সরলরেখায় এই দুটো কোণ অবস্থিত, অর্থাৎ এবি সরলরেখায় অবস্থিত। তার জন্য লিখেছি সন্নিহিত কোণের বহিস্থ বাহু, এটা বাইরের বাহু এবি, দুটি একই সরলরেখায় মানে একই সরলরেখার উপরে অবস্থিত। পরেরটা দেখো লাস্ট অঙ্ক আজকের। কি বলেছে যে এই ছবিটা বলছে পাশের ছবিতে এ ও থেকে এ মানে ও এ আর ও থেকে ই কিভাবে অবস্থিত, বলছে এই সরলরেখাটা কিভাবে অবস্থিত। তাহলে এটার মতোই উত্তর, কিন্তু একই সরলরেখায় অবস্থিত। কি করে দেখো, এখানে দেওয়া আছে 24 ডিগ্রি, এইটুক দেওয়া আছে 81 ডিগ্রি, এইটুক দেওয়া আছে 55 ডিগ্রি, এইটুক দেওয়া আছে 20 ডিগ্রি। তাহলে একই রকমভাবে যদি আমরা ছবিটা এঁকে নিই, ওকে ছোট করে, যে প্রথমে একটা সরলরেখা নেব, এখানে একটা বিন্দু নেব যার নাম ও, এখানে থাকছে আমার ই আর এখানে থাকছে আমার ই। ওকে এটা যেহেতু সরলরেখা তাহলে তীর চিহ্ন দিয়ে দেখাবো। এবার এই বিন্দু থেকে একই বিন্দু থেকে মানে এই সরলরেখার উপর ও একটি বিন্দু, এবার এই বিন্দু বরাবর আমরা আরেকটা সরলরেখা নেব যেটার নাম হচ্ছে বি, আর এইটুক দেওয়া আছে 20 ডিগ্রি 20 ডিগ্রি। দেখো তারপরটা দেওয়া আছে সি, আরেকটা সরলরেখা নিয়ে যাব একই শীর্ষবিন্দু থেকে, সেটা হচ্ছে 55 ডিগ্রি। ওকে এগুলো তোমরা স্কেলের সাহায্যে করবে, আমি একটু ফ্রি হ্যান্ডই করছি। এটা হচ্ছে 55 ডিগ্রি। ওকে এটার নাম দিয়ে দিলাম সি। তারপরে কত সি থেকে আবার একই শীর্ষবিন্দু থেকে একটা সরলরেখা নিয়ে যাব ডি, সেটা হচ্ছে 81 ডিগ্রি। ওকে এটা ডি, এইটুক হচ্ছে 81, আর বাকিটুকু কত সেটাও দেওয়া আছে, সেটা কত 24 ডিগ্রি, এইটুক দেওয়া আছে
24 ডিগ্রি। তাহলে টোটাল কোণটা কত হবে? টোটালটা হবে 180। কেন? সরল কোণ। এই টোটাল কোণটা যদি আমরা বের করি তাহলে সেক্ষেত্রে সরল কোণ। তাহলে আমরা লিখব ওকে, চিত্রানুযায়ী আমরা যদি কোণগুলো দেখো আলাদা আলাদাভাবে লিখি তাহলে প্রথমটা কীভাবে লিখবো দেখো, এই দিক থেকে শুরু করি এ ও বি। ওকে, দেখো লেখার প্যাটার্নটা দেখে নাও কীভাবে লিখতে হয়। এ ও বি প্লাস তারপরে কি এ ও বি, ঠিক একইভাবে বি ও সি। ওকে, তাহলে পরবর্তী লিখবো কোণ বি ও সি প্লাস তারপরে কি লিখবো দেখো সি ও ডি। ওকে, সি ও ডি, ও কিন্তু সবসময় মাঝখানে থাকবে। তারপরে দেখো ডি ও ই বা ই ও ডি এভাবেও লিখতে পারি। তাহলে লিখি ডি ও ই, কোণ ডি ও ই। এই যে টোটালটা এখান থেকে শুরু করলাম এখানে আসলাম, তো টোটালটা কত ডিগ্রি? সেটা কিন্তু টোটালটা 180 ডিগ্রি। ওকে, তো সেটা আমরা লিখছি না, আমরা এগুলো যদি যোগ করি, ওকে এগুলো যদি যোগ করে নিই তাহলে কত হচ্ছে দেখে নিই। ইকুয়াল দিয়ে এ ও বি কত? দেখো এ ও বি সেটা কত? এ ও বি হচ্ছে 20 ডিগ্রি, তাহলে এখানে বসাবো 20 ডিগ্রি। বিওসি কত? 55 ডিগ্রি। সিওডি কত? দেখো 81 ডিগ্রি। ডিওই কত? 24 ডিগ্রি। এগুলো যোগ করে যদি 180 আসে তাহলে আমরা বলবো যে হ্যাঁ একই সরলরেখায় অবস্থিত। তাহলে দেখো 55, ওকে ওকে আমরা প্রথমে এই দুটো যোগ করি, তাহলে 50 আর 70 মানে 75। এই দুটো যোগ করি, 4 আর 1 যোগ করলে পরে 5 আর 8 2 10, 105। তাহলে 105 আর 75 যোগ করলে 180 ডিগ্রি। দেখো 180 আসলো, তাহলে এই টোটাল কোণটা কত আসলো? 180। ওকে, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ও এ, যেটা কোশ্চেনে ছিল দেখো, ও এ ও ই বাহু দুটি, ও এ ও ই বাহু দুটি, কোন বাহু দুটি? দেখো ও থেকে এ আর ও থেকে ই বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত। যেহেতু 180, তাহলে আমরা বলবো যে বাহু দুটি যোগফল যখনই 180 পাবো তাহলে আমরা লিখতে পারি একই সরলরেখায় অবস্থিত। ওকে, এটাই উত্তর। যেহেতু এদের যোগফলটা মানে টোটালটা যোগ করে এইখান থেকে শুরু করে বা এখান থেকে শুরু করে এদের যোগফল দেখলাম 180, তাহলে 180 ডিগ্রি কাকে বলবো? একটা সরল কোণকে বলবো। তাহলে সরল কোণ মানে কি? একটা সরলরেখায় অবস্থিত। দেখো এখানে যদি পাশে লিখে রাখি যে সরল কোণ, তোমাকে যদি বলে যে সরল কোণের মান কত, তাহলে আমরা কত লিখবো? 180 ডিগ্রি। তো সরল কোণ দেখো এখানেই রয়েছে কতটা, সরল কোণ মানে সরল রেখা, তাহলে একই সরলরেখায় অবস্থিত। তাহলে আমরা বলতে পারি যে এই যে কোণগুলো আছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু ওকে ও থেকে এ আর ও থেকে ই এর মধ্যেই অবস্থিত, অর্থাৎ একই সরলরেখায় অবস্থিত। ওকে, তাহলে আমাদের যে পূরক কোণের ধারণা ছিল এটা আমরা টোটাল 1 থেকে টোটাল 4খানা ভিডিও লাগলো কমপ্লিট হতে। ওকে, এটাই আমাদের লাস্ট ভিডিও ছিল এই পূরক কোণের। নেক্সট আমরা চ্যাপ্টার বিপ্রতীপ কোণ নিয়ে আসবো। ওকে।